নদিয়ার মাঝে উন্মোচন করলেন কলির যুগে সেই হরি নামের ডালি তিনি নদিয়ার মাঝে এসে তুলে দিলেন কার কাছে? হরি বল হরি গৌর হরি বল হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরি বল। শ্রীরাম নবদ্বীপে নদিয়ার মাঝে সেই হরি নামের দাবি তুলে দিলেন নিতাইয়ের মাথা। নিতাইকে বলে দিল, ওরে ভাই নিতাই, যাহা কোনো দিন কোনো কালে কোনো সময় কাউকে আমি দান করি নাই, সেই অযাচিত নাম, এই নাম যদি এই জীব একবার হৃদয় চিত্ত উজাড় করে ভাবনার ঘরে বসে বসে সাধনার ঘরে বসে বসে উপাসনার ঘরে বসে বসে গুরুচরণ আশ্রয় করবে, কেউ যদি একবার নব জলে ভেসে ভেসে শুদ্ধ চিত্ত হইয়া আরে যদি এই নাম যদি কেউ করতে পারে নদিয়ার মাঝে নির্বিকার চিত্তে, তাহলে এই নামেই এই জীব উদ্ধার হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরি বল। তাই ও ভাই নিতাই, তুই আর কার বিলম্ব করিস না। এই তো নিতাইয়ের মাথায় সেই হরি নামের ডালি তুলে দিলেন। নিতাই, তুমি নবদ্বীপের প্রতি দ্বারে দ্বারে গিয়ে এই মধুমাখা কৃষ্ণ নাম তুমি দান করো, বিলাও। নিত্যানন্দ প্রভু সেই হরি নামের ডালি মাথায় করে শ্রীরাম নবদ্বীপের প্রতি ঘরে ঘরে গিয়ে বললেন, ওরে ওরে কলিজি, তোমার মায়ার ঘুমে ঘুমিয়ে থাকিস না, তোদের জন্য মধুমাখার নাম নিয়ে এসেছি। তোরা যদি ভক্তি চিত্ত ভাবে যদি এই নাম করতে পারো, কিন্তু নামেই তোমাদের মুক্তি হয়ে যাবে, নামেই তোমরা উদ্ধার হয়ে যাবে। কলিযুগের সর্বশ্রেষ্ঠ হলো নাম, হরিনাম মহামন্ত্র। নামের মাহাত্ম্য জেনে যেজন নাম করে বাবা, আপনা আপনি তার নামে কৃপা হয়ে যায়। হরি বল হরি বল। কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন, আমি নাম নিয়ে এসেছি তোমাদের জন্য বটে, কিন্তু এই নাম করতে হলে একটি বিধান আছে। বিধানটা কি? এই নাম যদি তোমরা গ্রহণ করো, নাম যদি নেও, তাহলে তোমাদের পালন করতে হবে একটা বিধান। বিধানটা কি? তোমরা খাবে না মাছের ঝোল, থাকবে না রমণীর কোলে, সদা সর্বক্ষণ বদনে বলবে হরি হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। কলির পাপাশ্রিত জীব, এই কলির জীব এই কথা শুনে বলছে, হায় হায়, এ কেমন নিয়ম, এই যে কঠোর নিয়ম। আমরা খাবো না মাছের ঝোল, থাকবো না রমণীর কুলে, সদা সর্বক্ষণ বদনে বলবো হরি হরি নাম করব। এই কৃষ্ণ নাম বলবো, এই নাম আমরা নিতে পারবো না, এমন কঠোর নাম আমাদের দরকার নেই। এই বলে নবদ্বীপের বাসীরা সবাই কিন্তু বাবা ঘরে দরজা দিয়ে দিলেন, বন্ধ করে দিলেন, কেউ নাম নিলেন না। কেউ যখন নাম নিল না, তখন নিত্যানন্দ প্রভু হরি নামের ডালি মাথায় করে ওই নবদ্বীপের পথে পথে ঘুরছে। আর প্রভুর কাছে বলছে, হে প্রভু,
এমন কঠোর নিয়ম তো এই জীব পালন করতে পারবে না। এই নামকে কেউ দিল না, কাঁদছে আর মাথারি করে নদী আর পথে পথে ঘুরছে। ওই নদী আর পথে মাঝে ছিল কে? জগাই আর মাধায়। জগাই আর মাধায় মন প্রাণ করে পাগলের ন্যায় বেহুশ হইয়া যেন ওই নদীয়ার পথে যেন মাতালের মতো যেন গড়াগড়ি পাচ্ছে পাগলের ন্যায়। নিতাইকে ডেকে বলছে, এই নিতাই, ওরে তোর মাথায় কি রে? আমরা দেখবো, এদিকে আয়। নিতাই নামাইতে চাইল না, কিন্তু জগাই মাথায় কি করলে? কলসির কাঁধা যখন ছুরি মারলেন নিতার কপালে, তখন নিতার কপালে সেই কলসির কাঁধা লেগে কপাল থেকে যেন রুধি ধরছে, অর্থাৎ রক্ত। নিতাই চাঁদ আমার কপালে যখন রুধি ধরছে আর নহনের জল ছেড়ে দিয়ে দুটি হস্ত বাড়িয়ে বলছে, ওরে জগাই, ওরে জগাই, ওরে মাধাই, একবার কৃপা করে আমার মধ্যে আয়। মেরেছিস মেরেছিস তাতে দুঃখ নেই, তাই বলে কি সুমধুর হরিনাম নাম প্রেম দিব না তাই? ও ভাই, তাতে দুঃখ নাই। মেরেছিস মেরেছিস তাতে দুঃখ নাই, এই সুমধুর কৃষ্ণ নাম তোরা বদনে বল না ভাই। জোর করে নিতাইয়ের কাছে তো আশা দূরে থাক, নিতাইয়ের মাথা থেকে সেই হরি নামের ডালি নামাবে। কেননা বাবা, এই জগতে যারা আমার ভগবানের ভক্ত, সেই ভক্তের দেহ আর ভগবানের দেহ একাকার, সেই দেহ কিন্তু আলাদা নয়। এই জগতে যারা ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত, সেই ভক্তের অঙ্গে যদি কেউ আঘাত করে, আরে সেই আঘাতটা কিন্তু ওই ভক্তের লাগে না, সেই আঘাতটা লাগে আমার ভগবানের অঙ্গে। তাই তো তখন ভগবান গৌরহরি রাগান্বিত হইয়া সুদর্শন চক্রকে আহ্বান করলে, এই সুদর্শন চক্র কোথায় আছো? শীঘ্র করে সেই আমার নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে, তুমি শীঘ্র করে যাও, জগাই মাথায়ের মস্তক তুমি ছেদন করে দাও। যখন সুদর্শন চক্র এসে জগাই মাথার সামনে যখন ঘুরছে, তখন জগাই মাথায় সেই পূর্বের লীলার কথা মনে পড়ে গেল। পূর্ব লীলায় আমরা কি ছিলাম আর মোর কাছে কি বলে এসেছিলাম, কিন্তু এই ধরাধামে এসে কেন এমন দস্যুর মতো ন্যায় দস্যুর ভাব আমরা করছি? যখন এ জগতে একটা মানুষ বাবা মহা বিপদে পড়ে, তখনই কিন্তু সেই মানুষটা ভগবানকে স্মরণ করে। যতক্ষণ বাবা টাকা পয়সা ধন সম্পদ বিষয় বাসনা পরিপূর্ণ থাকে, যতক্ষণ সুখ থাকে, ততক্ষণ কিন্তু বাবা আমরা ভগবানকে ডাকি না, আমাদের ভগবানের নামই মনে থাকে না। আর যখন আমরা মহা বিপদে পড়ি, তখন কিন্তু আমরা ভগবানকে স্মরণ করি। তখন জগাই মাথায় পূর্বের লীলার কথা মনে করে দেখছে, হায় হায়, আমাদের যে এই চক্রে, সুদর্শন চক্রে যে আমাদের মস্তক ছেদন হবে,
আরে তাহলে তো আমাদের দেহের কোনো গতি হবে না। তখন কি করলো, জগায় বাঁধায় নিত্যানন্দের চরণ চেপে ধরলেন। যখন নিতাইয়ের চরণ চেপে ধরলেন, তখন নিত্যানন্দ প্রভু ভগবান গৌরকে বললেন, হে প্রভু, হে প্রভু, তুমি কি পূর্বের লীলার কথা ভুলে গিয়েছ? আহা, তুমি কি বলে এসেছিলে? এই কলির যুগে নাহি বিচার, নাহি অস্ত্র, একমাত্র এই পাপাশ্রিত কলির জীবকে তুমি হরিনামার প্রেম দিয়ে তুমি উদ্ধার করবে। দয়া তুমি কি ভুলে গিয়েছ? হে প্রভু, তোমার কি মনে নেই? তুমি কি বলে এসেছিলি আর কি করছো? তখন ভগবান গৌর হরি সেই সুদর্শন চক্রকে তিনি আবার ফেরত দিলেন। তা আমাদের বাবা পরম দয়ালকে নদিয়ার মাঝে আমাদের পরম দয়াল কিন্তু ওই জগাইয়ার মাধায়, আহা, কেননা জগাই মাধায় যদি ওই হরি নামের ডালি না নামাতো, তাহলে আজ হতে আমরা এই নাম পেতাম না। আমাদের পরম দয়াল কিন্তু জগাই মাধায়। তখন নিত্যানন্দ প্রভু তিনি আবার নদিয়ার দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, হে নদিয়াবাসী, আমি তোমাদের জন্য নতুন নতুন একটি দিক আমি নিয়ে এসেছি। নতুন বিধানটা কি জানো? তোমরা খাবে মাছের ঝোল, থাকবে রমণীর কুলে, বাবা, দিবানিশি একটিবার তোমরা ভক্তি ভাবে যদি একবার এই মধুমাখানব করিতে পারো, গৌর হরিবল হরিবল তাহলে নামেই তোমাদের কৃপা হয়ে যাবে, নামেই তোমরা মুক্তি হয়ে যাবে। হয়ে যাবে। তখন কি হলো? তখন ওই নবদ্বীপবাসী সবাই দরজা খুলে দিলেন। তখন সবাই সেই নাম গ্রহণ করলেন। তাই তো জীবের উদ্ধারের লাগি ভগবান গৌরহরি গুরু রূপে তিনি অবতীর্ণ হলেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মাই শ্রী গুরুবে নমঃ। কেননা গুরু থুয়ে যে জীবে গোবিন্দ ভজে, সে জীবে নরকে মজে। নরকে মাঝে একমাত্র কলির যুগে ভগবানকে লাভ করতে হলে বাবা, এই মানব জনম ধন্য করতে হলে আমাদের একজন সৎ গুরু চরণে আশ্রিত হতে হবে। যদি গুরু কৃপা না হয় বাবা, তাহলে ওই আমার গোবিন্দের কৃপা কোনোদিন হয় না। বাবা, তাই তো নদিয়ার মাঝে ভাবুক বৈষ্ণব কবি গৌরকে দর্শন করে তিনি মধ্যাহ্নকাল, এই যে মধ্যাহ্নকালে শ্রীধাম নদিয়ার মাঝে আমার গৌর হরি সূর্য পূজা করলেন, কৃষ্ণ পূজা করলেন। কেন? সময়টা মধ্যাহ্নকাল। কৃষ্ণ ভজনের সময়টা কোন সময় বাবা? মহাজন বললেন, শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ বাবার আসে, আর যুবকালে ভজে কৃষ্ণ, আসে বান আসে, আশীর্বাদ আসে। আর বৃদ্ধ কালে ভজে কৃষ্ণ, জমের তন আসে। একমাত্র বাবা কৃষ্ণ ভজনের সময়টাই হলো মধ্যাহ্নকাল। তাই তো ভগবান করলেন আর জগদ্দীপকে বুঝালেন, হে জগদ্দীপ, তোমরা আমার হতে ভজনটা শিখে নাও বাবা, কেননা কৃষ্ণ ভজনের সময় শিশুকাল যেতে না যেতে যখন আমরা যৌবন কালে পদার্পণ করি, তখন বাবা কিংবা পুরুষ কিংবা নারী আমাদের এই মানব দেহে কিন্তু একটি ফুল প্রস্ফুটিত হয়।
সেই পুষ্পটা কি? যৌবন নামক পুষ্প। সেই যৌবন নামক পুষ্প এ জগতে সকাল সকালে যদি কেউ যদি গুরুচরণ আশ্রয় করে, দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করে, গুরুচরণ আশ্রয় করে, গুরু গোবিন্দের চরণে চরণে এই দেহ মন প্রাণ জীবন যৌবন যদি সকাল সকাল অর্পণ করিতে পারে, আরে তাহলে সে সকাল সকাল ওই ভগবতী পার হয়ে আমার গোবিন্দ চরণ লাভ করিতে পারে। কেননা তার মানব জন্ম হয় ধন্য, তার এই ভবে আসা হয় সাধ্য। আর যদি তা না করতে পারে, তাহলে বাবা ওই বৃদ্ধকালে যখন চোখ চলে যাবে, কান চলে যাবে, হাত চলে যাবে, পা চলে যাবে, তখন ওই ভগবানকে ডাকলে ভগবানকে আমার দেখা দেবে, ভগবানকে আমার ডাকে সাড়া দেবে। একমাত্র কৃষ্ণ ভজনের সময়টাই হলো মধ্যাহ্নকাল, কিংবা পুরুষ কিংবা নারী। সেই মধ্যাহ্নকালে যদি বাবা আমরা কৃষ্ণ বুঝতে না পারি, গুরু কৃষ্ণ ভজন সাধন না করতে পারি, তাহলে এই মানব জন্মটাই হবে বৃথা। তাই তো আজ আমার গৌরহরি মধ্যাহ্নকালে তার অন্তরঙ্গ ভক্তদেরকে সঙ্গে করে তিনি সুরসের পূজা করলেন। সুরস, সুরসটা কি বাবা? একমাত্র এহ জগতে তো কত রসই আছে, তালের রস, খেজুরের রস, আখের রস, বাবা ফলের রস, কত রস। এই সুরসের পূজা শুধু ভগবান করেননি, গৌরহরি করেননি, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আছে সাধু বৈষ্ণব তারাও কিন্তু বাবা সেই সুরস্ত্র পূজা নিত্য নিত্য করছে। সেই সুরসটা হলো উজ্জ্বল নীলমণি রস, বাবা সেই সিঙ্গার রস। সেই রসের পূজা করে জগতে একমাত্র আমাদের সাধু বৈষ্ণব। তাই তো বৈষ্ণব কবি বললেন, আজ গৌরকে দর্শন করে হেমশয়ে অতি গুড়া সমধুর হাসথরা জগজনার নয়ন আনন্দ। আজ বড় আনন্দ হলো। কি দেখে আনন্দ হলো বাবা? আনন্দের মূর্তি দর্শন করে আজ বড় আনন্দ হলো। মূর্তিটা কি? মূর্তিটা হলো আমার গৌরের রূপ। আনন্দের মূর্তি দর্শন করে আজ জগৎ জনার নয়ন মনে বড় আনন্দ হলো। সেই ভালোবাসার মূর্তি এ জগতে যারা দর্শন করতে পারে বাবা, তাদের কি কখনো নিরানন্দ হয়? তাদের হয় সদয় আনন্দ। সেই আনন্দময় রূপ দর্শন করতে হলে সেই আনন্দময় বস্তুটা আগে আমাকে ধরে রাখতে হবে। নিত্য যোগ আনন্দ হয় নিত্যানন্দ। সেই নিত্যানন্দ নিতাই তাদের কৃপা যদি আমার না হয় বাবা, তাহলে সেই আনন্দময় বস্তু যদি আমি গুরু কৃপা বলে ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু আমার আনন্দ হবে না। তাই তো মহাজন বললে, আজ বড় আনন্দ হলো। কি দেখে? আমার গৌরের রূপ দর্শন করে, আনন্দের মূর্তি দর্শন করে আজ বড় আনন্দ হলো। এই জগতে বাবা, এই যে জগৎবাসী নয়ন মনে আনন্দ হলো, কেননা
সেই রূপ দর্শন করতে হলে বাবা এই কর্মচক্ষু দিয়ে কখনো কিন্তু আমার ভগবানের রূপ দর্শন করা যায় না। তাহলে যেমন দুর্গা দেবীর 3টি নয়ন আছে, প্রত্যেকটা মানুষের কিংবা পুরুষ কিংবা নারী প্রত্যেকটা মানুষেরও কিন্তু বাবা 3টি করে নয়ন আছে। আরেকটি নয়ন হলে কপালের মাঝখানে, সেই নয়নটা কোন নয়ন? সেই নয়নটা হলো দিব্য নয়ন, সেই নয়নটা হলো সাধনার নয়ন, সেই নয়নটা হলো ভজনার নয়ন, সেই নয়নটা হলো ভক্তির নয়ন, সেই নয়নটা হলো উপাসনা। জানো না বাবা, সেই ভক্তির নয়নে যতদিন আমার প্রচলিত না হবে, অনুমোদন না হবে ততদিন কিন্তু বাবা ওই গৌরের রূপখানা কিন্তু আমার নয়নে দর্শন হবে না। আর যতদিনে দর্শন না হবে বাবা, ততদিনেই ধরা ধামে এসেই আবার কি হবে? আমার মানব জন্ম হবে বৃথা। জগতে আসা যাওয়াই হবে একমাত্র সার। কোন দিন সার্থক হবে? যেদিন নিজের মান অভিমান ভুলে গিয়ে অহংকারের আসন পরিত্যাগ করে যেদিন গুরু গোবিন্দের চরণে দেহখানা আত্মনিবেদন করতে পারবো। যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে ভক্তের সঙ্গ হয়, যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয়, সেখানে গিয়ে নিজের মান অভিমান ভুলে গিয়ে যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবানবতী আমার সাধুগুরু বৈষ্ণবের তরণ ধোলায় লুটিয়ে দয়া হরিবল হরিবল এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি কেউ যদি এই অঙ্গে ধারণ করিতে করিতে পারে, পাপীও যদি হয়ে থাকে, আমার ভগবান বললেন আমি যোগীর হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি থাকি আমার ভক্তের হৃদয় মন্দিরে। কোন ভক্তের মাঝে আমার ভগবান বাস করছে, যেদিন এই ভক্তের পরশ এই পাপী অঙ্গে লাগবে, এই সাধুগুরু বৈষ্ণবের তরণ ধুলি যেদিন এই পাপীর অঙ্গে লাগবে, সেদিন এই দেহের সমস্ত পাপ তাপ মোচন হয়ে যাবে। আর সেদিন কি হবে? আমার চৈতন্য জ্ঞানের অধিকারী আমি হয়ে যাব। যেদিন আমার চৈতন্য জ্ঞান জাগ্রত হবে, সেদিন আমার এই ভক্তির নয়ন খুলে যাবে। সেদিন হতে আমি আমার ভগবান গৌরের রূপ আমি দর্শন করতে পারবো। দয়া
দয়া তাই তো সেদিন সেই ভক্তের নেওয়া খুলে যাবে, সেদিন হতে আমি ভগবানের রূপ, আমার গুরু গোবিন্দের রূপ আমি নিত্য নিত্য দর্শন করতে পারবো। তাই তো মহাদেব বললেন, যারা রসের রসিক, ভাবের ভাবুক, প্রেমের প্রেমিক, তারাই তো ওই রূপ দর্শন করে বলছে আনন্দ হবেই বা না কেন। সে যে রসঘন মূরতি, যেন বিলাস রসে পরিণতি, যেন রূপে রসে আছে মাখা মাখি। আমার গৌরের রূপ তো নয় রে, যেন রূপের সনে রস মিশ্রিত আছে। তাই তো সেই রূপ দর্শন করলে জগতে তার কি হয় বাবা? যেজন একবার গুরু কৃপা বলে, এই না সাধু গুরু বৈষ্ণবের কৃপার ফলে, যেজন একবার আমার ভগবানের রূপ দর্শন করেছে, সেই রূপ দর্শন করে জগতে তার কি হয়? এ জগতের ঘর হয়ে যায় একমাত্র তার কাছে বন, তাই তো আর ওই বন হয়ে যায় একমাত্র তার কাছে ঘর। তাই তো মহাজন বললে, এ জগতে তার কি হয়? সে যে ঘরে রইতে যেন পারে পারে না রে, সে যে ঘরে ঘরে রইতে আরে পারে আরে পারে না রে, সে যে ঘরে রইতে ঘরে রইতে আর পারে পারে না রে, সে যে আর ঘরে রইতে নদীয়ার পথে পথে কেঁদে বেড়াই, আরে সে যে আর ঘরে রইতে পারে না রে। নদীয়ার পথে পথে নদীয়ার পথে পথে নদীয়ার পথে পথে গেলে শুধু আর ঘরে রইতে ঘরে রইতে পারে পারে না রে, ওরে প্রাণে গৌরে তোমার প্রাণে গৌরে তো হলা
পথে পথে যেন কেঁদে কেঁদে প্রাণ গৌর তোমার প্রাণ গৌর তোমার হলা বলে শুধু আর ঘরে রইতে পারে পরে নামে প্রাণ গৌর দয়া নিদাই গৌর হরিবাল 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 প্রাণ গৌর দয়া দয়া করো বলে সে যে নদীয়ার পথে পথে কেঁদে বেড়ায়। গৌর তুমি আমার হবা গৌরবে তোমার ভোলাম বলে। ওগো তুমি আমার হরি বল হরি বল হরি বল হরি বল গৌর তুমি তুমি আমার হও বা হও আমি তোমার হলাম বলে। কেননা বাবা তারা একবার এই হরি নামে নামামৃত্যু আহার যারা একবার গুরু কৃপা ফলে প্রাণ করেছে এ জগতে বাবা এহ জগতের তাদের কোনো ক্ষুধা তৃষ্ণা থাকে না, কেননা তাদের এই ভবের ক্ষুধা দূরীভূত হয়ে যায়। আরে এই জগতে তারা আর ঘরে রইতে পারে না, তাই তো তাদের এই মনে প্রাণে চায় হে প্রভু নিদাই গৌর হরিবাল হরিবাল গৌর হরিবাল হে প্রভু হরিবাল। হে প্রভু তোমার সঙ্গ আমি পাই বা না পাই তাতে আমার দুঃখ নেই। হে গৌর হরি হে দয়াময় হে প্রভু তোমার ভক্তের সঙ্গ ছাড়া যেন আমার আমায় করো না গো। তোমার ভক্তের ভক্তের সঙ্গ ছাড়া আমায় করো আমায় করো না গো। বলে আমরা কোথায় গেলে হরিবল হরিবল বলো আমরা কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ পাবো। আরে প্রাণে গৌর হে তোমার ভক্তের সঙ্গ বিনে হরিবল হরিবল আমার কিছু ভালো
না। বলে আমরা কোথায় হরি বল, হরি বল, হরি আমরা কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ পাবো প্রাণ গৌর তোমার ভক্তের সঙ্গ বিনে আর কিছু ভালো লাগে না। ওরে কোথায় গেলে কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ পাবো তোমার সঙ্গ বিনে আমার কিছু ভালো লাগে না। বল। আমার এই প্রাণে কাঁদে সদা, বল। আমার এই প্রাণে কাঁদে সদা। তোমার ভক্তের সঙ্গে লাগে প্রাণে গো। বলো কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ হরি বল। ভক্তের সঙ্গ পাবো আমার প্রাণে কানে আমার প্রাণে কানে তোমার ভক্তের সঙ্গে লাগি প্রাণ গৌর বলো আমরা কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ সঙ্গ পাবো আমার প্রাণ কাঁদে শুধু এ প্রাণ কাঁদে শুধু তোমার মধুর ভক্তের সঙ্গে লাগি প্রাণ গৌর হে বলো বলো কোথায় গেলে হরি বল, হরি বল। তোমার ভক্তের সঙ্গ সঙ্গ পাবো ওরে তোমার সঙ্গ বিনে ওরে তোমার ভক্তের সঙ্গ বিনে আমার আর কিছু ভালো লাগে না। প্রাণে গৌর হে বলো আমরা কোথায় গেলে তোমার মধুর ভক্তের সঙ্গ সঙ্গ পাবো। প্রভু তোমার সঙ্গ হরি বল, হরি তোমার সঙ্গ বিনে আমার কিছু ভালো লাগে না।
বলো আমরা কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ সঙ্গ পাবো। বলে আমরা কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ পাবো, ভক্তের চরণ ধোলাই করে যাবো। কোথায় গেলে তোমার সঙ্গ পাবো, ভক্তের চরণ ধোলাই করে দিব। কোথায় গেলে তোমার সঙ্গ, ভক্তের চরণ ধোলাই করে দিব। কোথায় গেলে তোমার সঙ্গ পাবো। প্রাণ গৌর হে গৌর তোমার সঙ্গ দিলে আমার কিছু ভালো